পরমত্তা মেঘনা নদী আসামের লুসাই পাহাড় হতে উৎপত্তি হয়ে চাঁদপুর, লক্ষ্মীপুর ও ভোলার কোল ঘেঁষে জলের স্রোতে মিশে গেছে বঙ্গোপসাগরের সাথে। স্রোতে বয়ে চলা মেঘনার অববাহিকায় পলিমাটির আবরণে নদী দুপারকে করেছে সুজলা সুফলা, উর্বরতায় অকৃত্রিমভাবে বিলিয়ে দিয়েছে মেঘনা নদী। আবার বর্ষায় ঘুঘরাসে ভয়ঙ্কর ঢেউ আর জলোচ্ছ্বাসের হুঙ্কার দিয়ে কেড়ে নিচ্ছে নদী পারের হাজার হাজার মানুষের ভিটেমাটি, ফসলি জমি, গরু বাছুর কিংবা পূর্বপুরুষদের শেষ সমাধি স্থলটুকু। প্রবল স্রোতে মেঘনা পারের মানুষ ভাঙনের কবলে পড়েছে বহুবার। ভাঙনের হাত থেকে বাঁচতে বারবার পালাবদল হয়ে স্থানান্তরিত হয়েছে নিজেদের মাথা গোজার শেষ আশ্রয়টুকু। কিন্তু বারবারই হানা দিচ্ছে, শেষ পেরেক ঠুকে দিচ্ছে অসহায় নদী তীরবর্তী মানুষদের ভিটেমাটির উপর। হারানোর বেদনায় প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছে মেঘনা পাড়ের বাসিন্দাদের। সন্ধ্যা গনিয়ে রাতের ঘুমন্ত প্রকৃতিতে স্বপ্ন ভাঙা মেঘনা পাড়ের মানুষ নির্গুম রাত কাটে অসহায় মানুষদের। প্রবাল স্রোত আর ঢেউয়ের আশ্রে পড়া প্রতিটা শব্দ নিজেদের শেষ আশ্রয়টুকুতে নির্মম হানা দিচ্ছে আর কেড়ে নিচ্ছে নিষ্ঠুর আর দানবের মতো করে। এতদিনের এতটুকু মায়া জড়ানো ভালোবাসায় কিছুই অবশিষ্ট রেখে যাচ্ছে না। মেঘনা পাড়ের মানুষদের সাজানো সংসারে অত্যাচারী দানবের মতো আশ্রে পড়ছে প্রতিটা ঢেউ, আর নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম, মাইলের পর মাইল বিস্তীর্ণ স্থলভূমি, সবুজ শস্য ক্ষেত, ভিটেমাটি আর স্বজনদের শেষ সমাধি স্থলটুকু। দুচোখ বেয়ে অশ্রুর জলে যেখানে দিগন্তের শেষ সীমানা নেমে গেছে নদীর জলের ঠিক মধ্যখানে, সেখানে তাকিয়ে খুঁজে ফেরে হারানো শৈশব, গোয়াল ভরা গরু, শস্য ভাণ্ডারের গোলা, পূর্বপুরুষদের ভিটেমাটি আর তাদের শেষ সমাধিস্থলটুকু। শুধু ওই দূর ঠিকানায় দেখিয়ে দিচ্ছে ওখানে ছিল পূর্বপুরুষদের রেখে যাওয়া অতীত স্মৃতিটুকু। নদীর মাঝখানে ছিল বাড়ি ঘর, ওইখানেই ছিল গোয়াল ঘর, ফসলের ক্ষেত, দাদা দাদির ভিটামাটি। এখন আর কিছুই নেই। নদীর মাঝখানে ছিল আমাদের বাড়ি ঘর, আমাদের ওইখানে ছিল গোয়াল ঘর, ছিল ফসলের ক্ষেত, দাদা দাদির ভিটামাটি। এখন আর কিছু নাই, কিছুই অবশিষ্ট নেই আজ। শুধুই নদীর জলের অথই ঢেউ, এক বুক তীব্র যন্ত্রণা আর মানসিক কষ্ট তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছে নদী পাড়ের বাসিন্দাদের।